আমি শুধু জানতে চাইছি আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন ডক্টর সামন্ত? বিশ্বাস করুন ম্যাডাম, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আসলে আমার ওই মানে আমাদের ওই ডক্টরস ক্লাবের অনুষ্ঠানে আপনার ট্রুপ যাতে কোনো একটা প্রোগ্রাম করে সেই রিকোয়েস্ট করতেই আপনাদের বাড়ি গিয়েছিলাম। কিন্তু গিয়ে তো দেখলাম ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো। মানে? না মানে দুষ্টু যে আপনার মেয়ে সেটা তো আপনার বাড়ি গিয়ে আমি জানতে পারলাম। কিন্তু একটা কথা ম্যাডাম আমার মাথায় কিছুতেই ঢুকছে না, যে দুষ্টু যদি আপনার মেয়ে হয় তাহলে রোহন সেন তো তার স্বামী, কি তাই তো? তো না তাই যদি হয় তাহলে আপনি আমায় যে রোহন সেনের ডিএনএ টেস্টের রিপোর্টটা অদল বদল করার দায়িত্ব দিয়েছিলেন সে তো আপনার জামাই, তাই তো? সো হোয়াট? না মানে আপনি নিজের জামাইয়ের ডিএনএ টেস্টের রিপোর্টটা কেন পাল্টে দিতে বলেছিলাম, তাই তো? দেখুন ডক্টর সামন্ত, আপনি ফল খাচ্ছেন খান না, গাছের খবরে আপনার কি দরকার? না অন্য কারোর ব্যাপার হলে আমি মাথা ঘামাতাম না। আসলে রোহন সেনকে নিয়ে নার্সিংহোমে একটা বিরাট ঘটনা ঘটে গেছে কিনা। বিরাট ঘটনা? হ্যাঁ, নার্সিংহোম থেকে রোহন সেন তো নিখোঁজ হয়ে গেছে। তবে যে অবস্থায় উনি ছিলেন তাতে একা একা ওনার পক্ষে চলে যাওয়াটা সম্ভব নয়। কেউ ওনাকে গুম করে দিয়েছে। গুম করে দিয়েছে? মানে কিডন্যাপ করেছে? হ্যাঁ ম্যাডাম, নার্সিংহোমে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে একটা ত্রাস ছড়িয়ে দিয়ে রোহন সেনকে নিয়ে কেউ বা কারা পালিয়ে গেছে। পরে জানা গেছে ওসব আগুন টাগুন কিছু না। যে ধোঁয়া দেখে আমরা আগুন ভেবে ভয় পেয়েছিলাম ওটা আসলে উনুনের ধোঁয়া। উনুনের ধোঁয়া? হ্যাঁ ম্যাডাম, রোহন সেনকে যে কিডন্যাপ করেছে সে যে অত্যন্ত চালাক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাডাম, আমার যতটুকু জানার ছিল জানা হয়ে গেছে, চলি। ডক্টর সামন্ত, বলুন। ভবিষ্যতে কখনো যেন আপনাকে আমার বাড়ির ধারে কাছে না দেখি, মাথায় রাখবেন। ম্যাডাম, হ্যাঁ বলছিলাম অনেকগুলো খবর দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম। এই যে রাজামশাই, এবার কিন্তু নিজে নিজে শার্ট পরতে হবে, কেমন? দেখি। বাহ, সুন্দর লাগছে। আমি কিন্তু আর এই চাকরিটা করতে পারছি না, জাস্ট পারছি। এবার থেকে চুল আঁচড়ানো, জামা কাপড় পরা, খাওয়া দাওয়া সব কিছু নিজে নিজে করতে হবে, মনে থাকবে? আমার চোখের আয়নায় তাকিয়ে দেখো রাজা, দেখে বলো তো চুল আঁচড়ানোটা ঠিকঠাক হয়েছে কিনা। কি হলো, দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখো। ঠিক আছে না, যাই, মনি আবার ওইদিকে ওয়েট করছে। মেঘাকে একটা উচিত শিক্ষা না দিতে পারলে আমার শান্তি হবে না।
এগুলোই তো মনির জুতো। এটা তো রোজ পরে না, না না, এইটা, হ্যাঁ, এই জুতোটাই আমি সবসময় পরতে দেখি। এবার বুঝবে মজা। দুষ্টুর সঙ্গে ষড়যন্ত্র করে আমার সাথে পাঙ্গা নেই। এবার জুতো যা, যত ইচ্ছে দুষ্টুর সাথে দেখা করতে যাও। কি বলছো দুষ্টু? মেঘা চায় ওষুধ মিশিয়েছিল? হ্যাঁ মা, ওর ঘরে যে ক্যামেরাটা আমি রেখে দিয়ে এসেছি ওটা দিয়ে আমি নিজে কানে শুনেছি। মেঘা ওর দিদিকে ফোনে বলছে ছোটকার শিলিগুড়ি যাওয়াটা আটকাতে ওই চায়ের কাপে ওষুধ মিশিয়ে দিয়েছে। জানো মা, আমি আজ মনির সঙ্গে দেখা করতে যাচ্ছি মেঘার ব্যাপারে কথা বলতে। আর মনি আমাকে বললো মেঘার ব্যাপারে নাকি মনিরও অনেক কিছু জানানোর আছে। কিন্তু দুষ্টু, মেঘা চায়েতে যেটা মিশিয়েছিল ওটা তো ওষুধ নয়, আসলে তো ওটা বিষ বলো। কারণ ওটা খেয়েই তো সুহেনার বাবা ওরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন রাস্তার মধ্যে। কে কার চায় বিষ মিশিয়েছে? ব্যাস, বিষের গন্ধ পেয়েছি কি পাইনি, স্বয়ং মা মনসায় সেখানে হাজির। দুষ্টু, কি বলছো কি? যখন তখন ওরকম মা মনসার নাম নিতে নেই গো। মনসা খুব রাগী ঠাকুর, একটা গৃহস্থ বাড়ি একবার রেগে গেলে রক্ষে থাকবে না। আশ্চর্য তো, হচ্ছিল বিষ মেশানোর কথা, এর মধ্যে আবার কোথা থেকে মনসা ঢুকলো? এই এই বলো না গো, বলো না, কে কার চায়ে বিষ মিশিয়েছে? উফ, এই জন্যই না তুমি যখন নতুন ইয়ারফোনগুলো কিনে আনো আমার টেনশন হয়। সারাক্ষণ কানে ইয়ারফোনে গুজে রাখো না। দুষ্টু, ইয়ারফোনটা না কানিয়ে গুজতে হয়। হ্যাঁ, মানে সেটা তো কানে গুঁজে রাখারই জিনিস, কিন্তু যদি বেশি গুঁজে রাখা হয় কানে তাহলে কানের 12টা বেজে যায়, আর কিছুই হয় না। আমার কানের 12টা বাজেনি, আমার কানটা ভালোই আছে।
এখন তোমরা সত্যি কথাটা আমায় বলো তো। না, তোমাকে দেখছি হাওয়া না দিলেই চলছে না। কি বলছো কি দুষ্টু, তুমি তুমি মেজে বৌমাকে দিয়ে হামাগুড়ি দেয়াবে? মা, মা হামাগুড়ি নয়, হামাযোগ। হামাযোগ মানে হামাযোগ ব্যাপারটা কি দুষ্টু? সে কি দিদি ভাই, তোমরা টিভিতে বিয়োগ আবার হামাযোগ দেখোনি? কি বিয়োগ বাবা? সেটা কি, নাম শুনিনি তো কোনোদিন। কি আশ্চর্য মা, মা টিভিতে ওনাকে তো প্রায় দেখায়। মা তুমি চিনতে পারছো না? বিয়োগ বাবাকে তুমি চিনতে পারছো না? বুঝতে পেরেছো তো? ওই যে টাক মাথা, তারপরে এত বড় দাড়ি, আবার উনি কি করে জানো, লেংটি পরে হামাযোগ দেখান। বুঝতে পেরেছো এবার? মেজদি, মেজদি তুমি এক কাজ করো, তুমি ওনার হামাযোগ শুরু করে দাও। দেখো গেটে বাদ থেকে হেঁচকি সব কিছু সেরে যাবে, একদম পাক্কা। শোনো দুষ্টু, আমার গেটে বাতও হয়নি আর হেঁচকি উঠছে না, কিন্তু কানে তো তালা ধরে গেছে। মেজদি আমি তোমার ভালোর জন্যই বলছি, শোনো তুমি হামাযোগ শুরু করে দাও, দেখবে 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে তোমার কানের তালা খুলে গেছে। আরে দাঁড়িয়ে আছো কেন, শুরু করে। আচ্ছা আমি হেল্প করছি, এই দেখো এইভাবে হামা দেবে, দাও, এই দেখো শুরু করে দাও, শুরু করে দাও। ছাড়ো আমাকে, আমাকে দিয়ে হামা দেওয়ানোর চেষ্টা। হ্যাঁ, তুমি তো গোষ্ঠী শুদ্ধ সবাইকে দিয়ে আমি যদি না হামা দিয়েছি। আমার নামও বিশাখা নয়। তোমরা তলে তলে কি ঘটনা পাকাচ্ছ সেটা আমি জেনেই ছাড়বো। হামা দেওয়ানো, আমাকে হামা দেওয়ানো। মেজদি ওটা হামা নয়, হামাযোগ, বুঝলে মা? বিয়োগ বাবার হামাযোগ। এই দেখো, এখানে ওষুধটা রাখলাম, হ্যাঁ? যদি আবার গা বমি করে তখন এটা খেয়ে নিও, কেমন? বুঝেছো? এই নিয়ে তো কথাটা 2000 বার বললে জুই, তারপরে আমি বুঝবো না? দেখো তুমি আর দেরি করো না, চটপট বেরিয়ে পড়ো দুগ্গা দুগ্গা করে। আরে দুষ্টু অপেক্ষা করো। আরে কি মুশকিল, আস্তে কথা ও বলো। সরি 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 সরি, ভুলে সবাই শুনে ফেলবে তো। সরি 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 সরি। থাক, হয়েছে। শোনো, দাদা কিন্তু বলেছে তুমি এরকম ভাবে শুয়ে রেস্ট নেবে, একেবারে ওঠা উঠি হাঁটা চলা এসব কিচ্ছু করতে যেও না, কেমন? সে তো বুঝলাম জুই, কিন্তু সুহেনা যদি স্কুল থেকে ফিরে তার মাকে খোঁজাখুঁজি করে, তখন তাকে কি জবাব দেবো আমি? আমার মেয়ে খুব বুদ্ধিমতী, খুব বুঝতার। তাই তোমার মতো? হ্যাঁ তাই। এমনিতেই সকালবেলা যখন স্কুলে গেল তোমার এরকম অসুস্থ দেখে মুখটা শুকিয়ে গেছে। দেখো, তোমার পাশে এসেই বসে থাকবে স্কুল থেকে। দেখি তো, দেখেছো কত দেরি হয়ে গেছে। আমি বেরোলাম, ঠিক আছে? সাবধানে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন কাছে এসো। কি? বিজয়ী ভব। টাটা। কষ্ট না করলে যে কেষ্ট মেলে না, সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নইলে পরম শত্রুর জন্য চিকেন স্টু রাখতে বসি। শুধু রাখছি না, স্টু নিয়ে আবার হাপিত্তেশ করে বসেও আছি। কেন আছি? কিন্তু মনি এখনো আসছে না কেন?
ফোন বাজছে, নিশ্চয়ই দুষ্টু তারা দিচ্ছে। তার মানে মহারানী এখন যাচ্ছে এবং এখান দিয়েই যাবেন। হ্যাঁ দুষ্টু, আমি আসছি, ঠিক সময় মতো পৌঁছে যাবো, রাখছি। সময় মতো কি পৌঁছাতে পারবে মনি?